হ্যালো ভিউয়ার্স, আপনার সাথে টেক মাইন্ড ইউটিউব চ্যানেল। এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি অনলাইনে জমির রেকর্ডের জন্য বা মিউটেশনের জন্য অনলাইন আপনি আবেদন করবেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সেখানে জমি মিউটেশনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবং কোন ব্রাউজার থেকে করবেন, এবং অনলাইন মিউটেশনের জন্য যে ডিক্লারেশন ফর্ম রয়েছে সেই ডিক্লারেশন ফর্ম আপনি কোথা থেকে ডাউনলোড করবেন এবং ডিক্লারেশন ফর্মটা আপনি কিভাবে পূরণ করবেন। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনি অনলাইনে মিউটেশনের জন্য আবেদন করবেন এবং কোথায় ভুল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে এবং কত টাকা লাগে, অনলাইনে ফর্ম সাবমিট করার পর কেস নাম্বার কতদিনের পর জেনারেট হয় এবং তারপর হিয়ারিং কবে হবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে রাখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন দেখে নিই কীভাবে অনলাইনে মিউটেশনের জন্য আপনি আবেদন করবেন। মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করার পর আপনি সার্চ বক্সে সার্চ করবেন banglarbhumi.gov.in এবং এটাই ভূমি এবং ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের সরকারি ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটে আসার পর আপনাকে অবশ্যই এই অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করার জন্য এখানে সাইন আপ বা সাইন ইন করতে হবে। আপনার যদি সাইন আপ না করা থাকে তাহলে কিভাবে আপনি এখানে সাইন আপ করবেন তার ভিডিও অলরেডি আমার চ্যানেলের মধ্যে রয়েছে এবং ওই ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, আপনি ওখান থেকে দেখে নেবেন। যখন আপনি আপনার সাইন আপ করার পর আপনি যখন সাইন ইন করবেন তখন দেখবেন এখানে একটা অপশান রয়েছে যেখানে সিটিজেন সার্ভিসেস, এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। এরপর আপনার কাছে একটা উইন্ডো ওপেন হবে যেখানে অনেকগুলো অপশান থাকবে, তার মধ্যে তারপর উপরে যে অপশান রয়েছে যেখানে অনলাইন অ্যাপ্লিকেশান, এই অপশানে আপনি ক্লিক করবেন। অনলাইন মিউটেশন করার জন্য প্রথমে যে অপশান থাকবে যেখানে মিউটেশন অ্যাপ্লিকেশান, এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে এইরকম একটা ফর্ম ওপেন হবে এবং এই ফর্মের মধ্যেই আপনি মিউটেশনের জন্য আবেদন করবেন এবং এই ফর্মটার মধ্যে অনেকগুলো পেজ রয়েছে। তার মধ্যে প্রথমে অ্যাপ্লিকেশান ডিটেলস, অর্থাৎ এখানে আপনার অ্যাপ্লিকেশান যে ইনফরমেশান থাকবে সেগুলো আপনাকে এখানে ইনপুট করতে হবে। দ্বিতীয়ত পার্টিকুলার্স অফ ট্রান্সফার, অর্থাৎ এখান থেকে আপনি যেখান থেকে এই জমি জায়গাটা পেয়েছেন সেই ইনফরমেশানটা আপনাকে এখানে বসাতে হবে। তারপর একটা অপশান রয়েছে যেখানে লিস্ট অফ এনক্লোজার্স, অর্থাৎ এই অনলাইন আবেদন করার সময় আপনি যে ডকুমেন্টস এখানে সাবমিট করবেন সেই ডকুমেন্টসগুলো লিস্ট এখানে থাকবে। তারপর এখানে প্রসেসিং ফি, তারপর এখানে এসওপি ফর ডিসপোজাল অফ মিউটেশন, এই কয়েকটা ফর্ম আপনাকে এখানে পূরণ করতে হবে। প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান ডেসক্রিপশান এবং এই ফর্মটা আপনি কিভাবে পূরণ করবেন। আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং তারপর আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এবং আপনার জমিটি যে মৌজার মধ্যে অবস্থিত সেই মৌজাটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর এখানে অ্যাপ্লিকেন্ট টাইপ রয়েছে, এখানে ভেন্ডি অর্থাৎ সেলফ, অর্থাৎ আপনি নিজের থেকে করছেন না পাওয়ার অফ অ্যাটর্নি অথবা আদার্স, যেটা আপনার প্রযোজ্য হবে সেটা আপনি এখানে বসাবেন। আপনার নিজস্ব যদি কোনো খতিয়ান থাকে তাহলে অবশ্যই এখানে ইয়েস করবেন, আদারওয়াইজ আপনি এখানে নো করবেন। এবং আপনি যে জমিটা এখানে মিউটেশনের জন্য আবেদন করছেন সেটা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে আপনার ব্যবহৃত হবে কিনা সেটা আপনি ইয়েস অথবা নো এখান থেকে আপনি করবেন। তারপর আপনি যে ব্যক্তির কাছ থেকে জমিটা নিয়েছেন সেই ব্যক্তির নামে কোনো রেকর্ড রয়েছে কিনা সেটা আপনাকে এখানে বসাতে হবে। যদি আপনার রেকর্ড থাকে তাহলে অবশ্যই আপনি ইয়েস করবেন, আর আপনি যেখান থেকে জমিটা নিয়েছেন ওই ব্যক্তির নামে যদি রেকর্ড না থাকে তাহলে অবশ্যই আপনি এখানে নো করবেন। তারপর এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দেওয়া হয়েছে, অর্থাৎ যে ব্যক্তির নামে এখানে রেকর্ডের জন্য আবেদন করবেন ওই ব্যক্তির ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনাকে এখানে বসাতে হবে এবং ওই ব্যক্তির যিনি হাজব্যান্ড বা ফাদার বা আদার্স যেটা থাকবে সেটা আপনি এখানে বসাবেন এবং আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা আপনি বসাবেন। তবে আপনার এই প্রথম ঘরটা আপনার কম্পালসারি, এখানে অ্যাস্টেরিক মার্ক দেওয়া হয়েছে, চাইলেও আপনি আপনার অ্যাড্রেসটা একটা ঘরের মধ্যে বসাতে পারেন, নতুবা আপনার অ্যাড্রেস যদি বড় হয় তাহলে আপনি দ্বিতীয় যে অ্যাড্রেসের ঘর রয়েছে অথবা তৃতীয় যে অ্যাড্রেসের ঘর রয়েছে সেখানে আপনি আপনার এই অ্যাড্রেসগুলো ভরতে পারেন। তারপর এখানে দেখবেন মোড অফ ট্রান্সফার, অর্থাৎ আপনি এই জমিটি কি মারফতে আপনি পেয়েছেন। যদি আপনি সেল বা বিক্রি মারফত যদি পেয়ে থাকেন তাহলে সেল করবেন, আপনি যদি গিফটের মাধ্যমে পান তাহলে অবশ্যই গিফট করবেন, অথবা উইল বা এক্সচেঞ্জ বা আদার্স যেটা আপনার থাকবে সেটা অবশ্যই আপনাকে এখানে বসাতে হবে। তারপর দেখবেন এখানে ডিস্ট্রিক্ট এবং রেজিস্ট্রি অফিস লেখা রয়েছে। আপনার যে দলিলটা রয়েছে সেই দলিলটার প্রথম পেজে আপনি দেখবেন আপনার এই দলিলটা যেখানে বা যে ডিস্ট্রিক্টে আপনার রেজিস্ট্রি হয়েছে সেই ডিস্ট্রিক্টটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এবং তারপর এখানে রেজিস্ট্রি অফিস সেটাও দেখবেন ওখানে আপনার লেখা আছে। আপনার এই দলিলটা যে রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রি হয়েছে সেই রেজিস্ট্রি অফিসের নাম এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এবং আপনি আপনার দলিলের যে নম্বর রয়েছে সেই দলিলের নম্বরটা আপনি এখানে বসাবেন এবং দলিলটা যেদিনে রেজিস্ট্রি হয়েছে সেদিনকার যে ডেট সেই ডেটটা আপনি এখানে বসাবেন। তারপর দেখবেন এখানে একটা অপশান রয়েছে যেখানে বায়োর ডিটেলস, অর্থাৎ প্রথমে যেটা আমি দেখালাম এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, আপনি যে নামটা বসাবেন সেই নামটা আপনার অটোমেটিকভাবে এই ঘরের মধ্যে আপনার চলে আসবে। তারপর এখান থেকে আপনার যে কাস্ট রয়েছে সেই কাস্টটা আপনি সিলেক্ট করবেন এবং আপনার যে জেন্ডার রয়েছে সেই জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করবেন এবং
টিনেন্ট টাইপ এখানে অবশ্যই আপনি ব্যক্তি সিলেক্ট করবেন এবং আপনার যে রিলিজিয়ান বা ধর্ম থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের নম্বর চাইলেও আপনি এখানে দিতে পারেন, তবে আধার কার্ড এখানে ম্যান্ডেটরি নয়। তবে এখানে আপনার যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটা আপনি দেবেন। মোবাইল নম্বর বসানোর পর এখানে আপনার ওই মোবাইল নম্বরটা ভেরিফিকেশনের জন্য একটা ওটিপি পাঠানো হবে এবং ওই ওটিপিটা এখানে বসেই আপনি মোবাইল নম্বরটা ভেরিফিকেশন করবেন। তারপর আপনার কাছে যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটাও আপনি এখানে বসাবেন। তারপর ইমেল আইডির মধ্যে একটা ওটিপি নিয়ে ইমেল আইডিটা আপনি ভেরিফিকেশন করবেন। তবে এখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবেন, নিচে যে ক্যাপচা কোড রয়েছে চাইলেও আপনি এখনই এই ক্যাপচা কোডটা বসাতে পারেন এবং এখানে যে ডিক্লারেশনটা রয়েছে এই ডিক্লারেশনটা আপনি চাইলেও এখানে এখনই চেকবক্স দিতে পারেন। তবে এখনই আপনি এখানে এই সাবমিট এই বটনে আপনি ক্লিক করবেন না। যদি আপনার অ্যাপ্লিকেন্ট ইনফরমেশান বা অ্যাপ্লিকেন্টের ডিসক্রিপশন বসানোর পর যদি আপনি এখানে সাবমিট বটনে ক্লিক করে দেন তাহলে আপনি এখানে যে ডিড নম্বরটা দিয়েছেন সেই ডিড নম্বরটা বাংলার ভূমির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনার সেভ হয়ে যাবে। এরপর আপনি যখন করতে যাবেন তখন আপনার এটাই শো করবে আপনার ডিড নম্বরটা এদের সার্ভারে অলরেডি এক্সিস্টেড রয়েছে। তাই আপনি যখন এই অ্যাপ্লিকেন্ট ইনফরমেশান পূরণ করবেন আপনি প্রথমে এই যে সাবমিট বটন রয়েছে এই সাবমিট বটনে আপনি ক্লিক করবেন না। এরপরের যে অপশানগুলো যেগুলো রয়েছে সেই সমস্ত পেজগুলো পূরণ করার পর ফাইনাল আপনি এখানে সাবমিট বটনটা ক্লিক করবেন। সমস্ত ইনফরমেশানগুলো ইনপুট করে তারপর পার্টিকুলার্স অফ ট্রান্সফার যে দ্বিতীয় যে অপশানটা রয়েছে এই দ্বিতীয় অপশানটা আমি দেখাচ্ছি। প্রথমে যে অপশান ছিল যেখানে অ্যাপ্লিকেন্ট ডেসক্রিপশান, এই যে অ্যাপ্লিকেশান ডেসক্রিপশানের যা ইনফরমেশান ছিল সমস্ত ইনফরমেশান আমি এখানে ইনপুট করছি। তারপর আমি দেখাচ্ছি দ্বিতীয় যে অপশান রয়েছে যেখানে পার্টিকুলার্স অফ ট্রান্সফার, আপনিও ঠিক এইভাবে দ্বিতীয় যে অপশান রয়েছে পার্টিকুলার্স অফ ট্রান্সফার এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি পার্টিকুলার্স অফ ট্রান্সফার আপনি কি করবেন, আপনি যে জমিটা নিয়েছেন সেই জমিটার মধ্যে যদি অনেকগুলো প্লট থাকে তাহলে আপনাকে একটা একটা প্লট এখানে ইনপুট করতে হবে। যদি আপনার একটা প্লট থাকে তাহলে আপনি এখানে একবারই করবেন, আর আপনি যদি দুটো প্লট বা তার অধিক যদি কোনো প্লট থেকে জমি নিয়ে থাকেন তাহলে প্রত্যেকটা প্লটের জন্য আপনাকে আলাদা আলাদাভাবে এখানে ইনফরমেশান ইনপুট করতে হবে। এখানে পার্টিকুলার্স অফ ট্রান্সফার দেখবেন এখানে ব্ল্যাঙ্ক পেজ রয়েছে যেখানে সিরিয়াল নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, প্লট নাম্বার, খতিয়ান নম্বর এবং এরিয়া অ্যাজ অ্যাপ্লাইড, অর্থাৎ যতটা অংশ আপনি নিয়েছেন সেই ইনফরমেশনগুলো আপনাকে এখানে ইনপুট করতে হবে। এখানে এই প্লাস সাইনের কাছে যখন কার্সরটা নিয়ে যাবেন তখন দেখবেন অ্যাড নিউ রো, অর্থাৎ আপনি প্রথম একটা ইনফরমেশান ভরার পর দ্বিতীয় যদি কোনো ইনফরমেশান থাকে তাহলে আপনাকে ঠিক এখানেই এই অ্যাড বটনে ক্লিক করে দ্বিতীয় ইনফরমেশান আপনাকে এখানে ইনপুট করতে হবে। এবং এখানে আপনার ইনপুট করা ইনফরমেশানের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনি এখানে এই যে ডিলিট সিলেক্টেড রো এটা থেকে আপনি এটা ডিলিট করতে পারবেন। আদারওয়াইজ আপনি যে ইনফরমেশানটা আপনি এখানে দিয়েছেন সেই ইনফরমেশানের মধ্যে কোনো যদি ভুল থাকে তাহলে এখানে এডিট সিলেক্টেড রো এখান থেকে আপনি পুনরায় আবার এডিট করতে পারবেন। এখানে আমি একটা রো সিলেক্ট করে আমি দেখাচ্ছি। এখানে আমি প্লাসে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখবেন ফার্স্ট নেম, অর্থাৎ যার কাছ থেকে আপনি এই জমিটি পেয়েছেন ওই ব্যক্তির যে নাম সেই ব্যক্তির নামটা এখানে বসাতে হবে এবং ওই ব্যক্তির যে লাস্ট নাম সেটা আপনাকে এখানে বসাতে হবে এবং ওই ব্যক্তির যে বাবা বা যিনি গার্ডিয়ান থাকবে তার নাম এখানে বসাতে হবে এবং তার যে রিলেশন সেটা আপনি এই বক্স থেকে সিলেক্ট করবেন। তারপর আপনি ওই ব্যক্তির যে অ্যাড্রেস রয়েছে সেই পূর্ণাঙ্গ অ্যাড্রেস আপনি এখানে বসাবেন। চাইলেও আপনি একটা ঘরের মধ্যে করতে পারেন, নতুবা আপনাকে 3টে ঘর দেওয়া হয়েছে, 3টে ঘরের মধ্যে আপনি ওই ব্যক্তির অ্যাড্রেস এখানে বসাবেন। তারপর দেখবেন এখানে দাগ নম্বরে একটা ঘর রয়েছে, অর্থাৎ আপনি জমিটি যে দাগ নম্বর থেকে নিয়েছেন সেই দাগ নম্বরটা আপনি এখানে বসাবেন এবং যেহেতু এখানে আপনি রেকর্ডেড ওনার বা যার কাছ থেকে আপনি নিয়েছেন তার যে খতিয়ান নম্বর রয়েছে সেই খতিয়ান নম্বরটা আপনি এখানে বসাবেন এবং আপনি আপনার ওই দলিলের মধ্যে যে পরিমাণ অংশ আপনি নিয়েছেন সেই অংশটা আপনি এখানে বসাবেন। তারপর এখানে ওই যে ইউনিটস রয়েছে সেই ইউনিটসটা আপনি এখানে ড্রপ ডাউন করে আপনি ওই ইউনিটটা সিলেক্ট করবেন। তারপর এখানে দেখবেন ল্যান্ড ক্লাসিফিকেশন ডিড ওয়াইজ, অর্থাৎ আপনার ডিডে লেখা থাকবে আপনি যে জমিটা নিয়েছেন সেই জমিটা কোন প্রকৃতির, সেই প্রকৃতিটা আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে আপনি সিলেক্ট করবেন। যদি জল জমি হয় অবশ্যই আপনি জল জমি সিলেক্ট করবেন, আদারওয়াইজ আপনার যে অপশান থাকবে সেটা আপনি সিলেক্ট করবেন। পারপাস অফ মিউটেশন, এখান থেকে আপনি যে পারপাসের জন্য এই মিউটেশনটা করতে চাচ্ছেন সেই পারপাসটা আপনি এখানে যখন সিলেক্ট করবেন তখন এখানে অপশান দেখতে পাবেন, সেই অপশান থেকে আপনি সিলেক্ট করবেন। আমার যে ইনফরমেশানগুলো রয়েছে সেই ইনফরমেশানগুলো এখানে ইনপুট করে আমি দেখাচ্ছি। এখানে আমার যে ইনফরমেশানটা ছিল সেই ইনফরমেশানটা আমি এখানে বসলাম। তারপর আপনি ঠিক এখানে সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা মেসেজ শো করবে যেখানে রেকর্ড অ্যাডেড ইন দ্য লিস্ট সাকসেসফুলি, অর্থাৎ আপনি এই যে ইনফরমেশানটা আপনি এই রোর মধ্যে আপনি অ্যাড করতে চেয়েছিলেন সেই ইনফরমেশানটা আপনার এখানে অ্যাড হয়ে গেছে। তারপর এখানে আপনি উপরে যে ক্রস বা নিচে যে ক্যান্সেল যে কোনো একটা ক্লিক করতে পারেন। আমি এখানে ক্রস আমি ক্লিক করলাম, অর্থাৎ যেটা আমি করতে চেয়েছিলাম সেটা আমার হয়ে গেছে। অর্থাৎ আমি এখানে যে রেকর্ডের জন্য আবেদন করছি এই ব্যক্তি কেবলমাত্র একটা প্লট থেকে জমি নিয়েছেন, সেই জন্য কেবলমাত্র আমি একটা রো আমি সিলেক্ট করলাম। যদি আপনার ক্ষেত্রে একের অধিক যদি কোনো প্লট থাকে তাহলে পূর্বে যেটা আমি বলেছিলাম এখানে প্লাস সাইন করে ঠিক একইভাবে আপনি এখানে সিলেক্ট করবেন।
এরপর 3 নম্বর যে অপশান রয়েছে লিস্ট অফ এনক্লোজার্স, অর্থাৎ আপনি যখন এই রেকর্ডের জন্য আবেদন করতে বসবেন তখন আপনাকে এখানে কয়েকটা ডকুমেন্টস আপলোড করতে বলা হবে। তবে এখানে 5 রকমের ডকুমেন্টস রয়েছে এবং কোথায় কীভাবে ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা একটু ভালো করে জেনে নেওয়া যাক। প্রতিটা ফর্মের সঙ্গে আপনাকে এখানে 10 টাকার কোর্স ফি দেওয়া একটা ডিক্লারেশন ফর্ম অ্যাটাচ করতে হবে। যদি আপনি কোনো কালা বা বাস্তুর জন্য আবেদন করেন তাহলে আপনার হাল খাজনার যে রসিদ সেটা আপনাকে এখানে বসাতে হবে। যে ব্যক্তির কাছে আপনি জমি নিয়েছেন সেই ব্যক্তির নামে যদি রেকর্ড না থাকে, এর মাঝখানে কোনো যদি 2-3 হাত যদি ঘুরে জমিটা আসে তাহলে মাঝখানে যে লিঙ্কের জন্য যে পেড দলিল সেইটা আপনাকে এখানে দিতে হবে। আর যদি এখানে ওয়ারিশান সূত্রে যদি কোনো রেকর্ড করতে চান তাহলে এখানে আপনাকে সেই ওয়ারিশানের কাগজটা আপনাকে দিতে হবে। এবং যদি আপনি কেবলমাত্র মূল দলিল যদি থাকে তাহলে আপনার কাছে যে রেজিস্ট্রিকৃত যে দলিল যেটা থাকবে সেটাই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনি যখন ফাইল আপলোড করতে বসবেন তখন আপনি এটা মাথায় রাখবেন যে ফাইলটা আপনি পিডিএফ ফর্মে রেখেছেন সেই পিডিএফ ফর্মের সাইজ 2 MBর বেশি হলে হবে না, 2 MBর কম হতে হবে। এখানে আপনি যে ডকুমেন্টসটা আপলোড করতে চাইবেন সেই ডকুমেন্টসের যে বক্স রয়েছে এই বক্সে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা অপশান দেখাবে, দেখেন যেখানে ব্রাউজ বলে অপশান, এই ব্রাউজ থেকে আপনাকে সিলেক্ট করে ওই ডকুমেন্টসটা আপলোড করতে হবে। এখানে প্রথমে যে অপশান রয়েছে সেটা আমি এখানে পিডিএফ ফাইলটা সিলেক্ট করে ওপেন করলাম, এখানে এটা সেভ হয়ে গেল এবং তারপর এখানে নির্দিষ্ট ফর্মে ঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন এটা আমি ক্লিক করলাম। তারপর এখানে ব্রাউজ অপশানে আপনাকে ঠিক একইভাবে ক্লিক করতে হবে। এখানে যে ডিক্লারেশন ফর্মটা রয়েছে সেই ডিক্লারেশন ফর্মটা আমি ওপেন করে আমি সেভ করলাম। অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য যে অনেকগুলো অপশান রয়েছে তার মধ্যে অ্যাপ্লিকেন্ট ডেসক্রিপশন এটা আমার হয়ে গেছে এবং তারপর দ্বিতীয় যে অপশান রয়েছে পার্টিকুলার্স অফ ট্রান্সফার এটা আমার হয়ে গেছে এবং লিস্ট অফ এনক্লোজার্স এটা আমার হয়ে গেছে। এরপর যেটা আমি প্রথমেই বলেছিলাম নিচে যে ক্যাপচা কোডটা রয়েছে এই ক্যাপচা কোডটা আপনি বসাবেন, তারপর এখানে সেলফ ডিক্লারেশনটা আপনি দিয়ে এখানে সাবমিট বাটন আপনি ক্লিক করবেন। এখানে টোটাল যে 5টা অপশান রয়েছে তার মধ্যে প্রথমে 3টে অপশান আপনি পূরণ করবেন, তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনি যে দলিলের ইনফরমেশন আপনি এখানে ইনপুট করছেন তার সাপেক্ষে যে প্রসেসিং ফি থাকবে সেই প্রসেসিং ফিটা আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। অর্থাৎ তারপরে যে অপশানগুলো রয়েছে প্রসেসিং ফি এবং এসওপি ফর ডিসপোজাল অফ মিউটেশন এগুলো আপনাকে পরপর করতে হবে। আমার যেহেতু এখানে 3টে হয়ে গেছে তারপর এখানে সাবমিট এই বাটনে আমি ক্লিক করলাম। এরপর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর দেখুন এখানে একটা মেসেজ শো করছে যেখানে অ্যালার্ট হিসেবে অ্যাপ্লিকেশন ডিড নাম্বার অলরেডি রেজিস্টার থ্রু রেজিস্ট্রেশন, অর্থাৎ এর আগে আমি এই যে ডিড নম্বর রয়েছে এই ডিড নম্বর দিয়ে অলরেডি আমি ফর্মটা সাবমিট করেছিলাম, সেই জন্য এখানে এই মেসেজটা শো করছে। তারপরও আমি এটা আপনাকে বলছি এই অ্যাপ্লিকেশন ফর্মের যে 5টা যে স্টেপ রয়েছে অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশান ছাড়াও বাকি যে ইনফরমেশান প্রথম যে অপশানগুলো রয়েছে সেই অপশানটা পূরণ করে যদি আপনি ক্যাপচা করে বসিয়ে ফর্মটা যদি সাবমিট করেন তাহলে দ্বিতীয় ফর্মগুলো আপনি যখন পূরণ করে ফাইনাল যখন আপনি ফর্মটা সাবমিট করবেন তখন আপনার এখানে এই মেসেজটা শো করবে যেখানে অ্যাপ্লিকেশান ডিড নাম্বার অলরেডি রেজিস্টার থ্রু রেজিস্ট্রেশন। যদি আপনার ফর্মের মধ্যে সমস্ত ইনফরমেশান যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি দেখবেন এখানে আপনার একটা অ্যাপ্লিকেশান নাম্বার শো করবে এবং সেখানে আপনার কত টাকা প্রসেসিং ফি লাগবে সেটা ওখানে আপনার শো করবে। আপনি যখন এখানে ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট করবেন তখন দেখবেন আপনি যে এখানে রেজিস্টার মোবাইল নম্বর দিয়েছেন সেই রেজিস্টার মোবাইল নম্বরে আপনার একটা অ্যাপ্লিকেশান নম্বর SMS আকারে সেন্ড করে দেওয়া হবে। এই ফর্ম সাকসেসফুলভাবে সাবমিট করার পর যে পেমেন্ট রয়েছে সেই পেমেন্ট কিভাবে আপনি অনলাইনে করবেন এবং আপনার কেস নাম্বার কত দিনের মধ্যে জেনারেট হবে এবং কেস নাম্বার জেনারেট হওয়ার পর আপনার হিয়ারিংয়ের ডেট কবে পড়বে এবং হিয়ারিংয়ের সময় আপনি কি কি ডকুমেন্টস আপনি সাবমিট করবেন তা আমি পরের ভিডিওতে দেখাবো। এই হলো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করে থাকেন তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। পরের ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ নাইস ডে।